আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ। আপনারা দেখছেন টেকভার্স। আর এই বস্তুখানার নাম OnePlus 10 Pro। এটা সেই স্মার্টফোন ব্র্যান্ড যার অন্তত একটি ফোন ব্যবহার করার স্বপ্ন প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ইউজারদের মনে ছিল। কালের ক্রমে এই ব্র্যান্ড নিজেদের গৌরবত্ব সম্পূর্ণ বিলীন করে দিয়েছে এই OnePlus 10 সিরিজের মাধ্যমে। বক্স থেকে বের করার পর স্ক্রিনে এটা দেখার পর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল আমার। OnePlus সর্বপ্রথম বাজারে এসেছিল সাইনোজেন মোড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে। এই কাস্টমার ডেভেলপার কমিউনিটিতে খুবই পপুলার ছিল, যদিও স্বল্প সময়ের মধ্যে তারা অক্সিজেন ওএসে মুভ করে, যা ফ্যানরা একটু বেশি পছন্দ করে ফেলেছিল। আমার মতে অক্সিজেন ওএস একটি OnePlus ডিভাইসের সব থেকে বড় পরিচয়, কিন্তু এখন ফোনটার আপাতমস্তক পুরোটাই ওপ্পো একটা ফিল আসে। ক্যামেরা হাউজিংও এবার একেবারে ভিন্ন, যা আসলে OnePlus-এর প্রিভিয়াস কোনো ডিভাইসেও দেখা যায় নাই। চারদিকে শুধু চেঞ্জ আর চেঞ্জ। এত সব চেঞ্জের মাঝে এই লোগোটাই হয়তো বা বদলে যাওয়া বাকি আছে। ধন্যবাদ আমাদের স্পন্সর টেকটক বিডিকে এই ডিভাইসটি দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। তাদের কাছে OnePlus 10 ডিভাইসটি রয়েছে বর্তমানে কেনার জন্য, যদিও মার্কেটে বর্তমানে এই ডিভাইসটির অ্যাভেলেবিলিটি অনেক কম। টেকটক বিডির শপটি অথবা ফেসবুক পেজটি আপনারা ভিজিট করে আসবেন, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে। হ্যাজেলব্লেডের হাত ধরে আবারও চলে এলো OnePlus ডিভাইস, চিরাচরিত লাল রঙের বক্সে। কিন্তু এই বছর বক্সের দৈর্ঘ্য আরও বড় হয়েছে। এই দেখুন কি লম্বা একটা বক্স। এইদিকে আবার বক্সের সাথে আইফোন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আজকে এদের ক্যামেরা কম্পারিজন টেস্ট। যুদ্ধ শুরু হবার আগেই কি একটা অবস্থা। এই ইউনিটটি ব্র্যান্ড নিউ সিল্ড বক্স। টান দিয়ে ছিঁড়ে নিলাম পলি র্যাপটি। মজার বিষয়, এইটুকু ও ফোনের মোড়ক পলি ছাড়া আর কোনো পলিথিনের ব্যবহার করা হয়নি এই ফোনটিতে। এই যে এই লোগোর কথা বলছিলাম, যা আসলে বদলে যাওয়াটাই বাকি। এটা একটা ঢাকনার মতো, যা এখনই সরিয়ে বের করবো ফোনটি। তবে তার আগে দেখুন, এটার ভেতরে আপনি পাবেন ইজেক্টর পিন, বেশ কিছু কাগজ ও স্টিকার। এবার দেখা যাক ফোনটা। কভারটুকু খুলে হাতে লাগার সাথে সাথে ফিল পেলাম যেন একটা সুপার প্রিমিয়াম কিছু ধরলাম। 200 গ্রাম ওজন, তবে হাতে কমফোর্টেবল লাগছে। ট্রাস্ট মি, এটা অন অফ দি মোস্ট প্রিমিয়াম স্মার্টফোন। ব্যাক গ্লাস প্যানেলটা সুপার স্লিপারি, সফট টাচ ফিল দিচ্ছে এবং মাইক্রো ক্রিস্টাল ঝিকিমিকি ইফেক্ট দিচ্ছে, যেমনটা মরুভূমির বালিতে দেখা যায়। যদিও এটা ম্যাট ব্ল্যাক টাইপ কালার, ওরফে ভলকানিক ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাকটাই সব থেকে সুন্দর লেগেছে দুটো কালারের মধ্যে। আর সত্যি বলতে আমি বাধ্য হচ্ছি, ফোনের রিলিজের আগে ডিজাইন রেন্ডার থেকে খুবই উদ্ভট লাগলেও সামনাসামনি হাতে নিয়ে এটাকে বিউটিফুল পিস অফ আর্ট লাগছে আমার কাছে। চাইনিজ ColorOS-এ গুগল প্লে স্টোর নেই, কিন্তু রমটিতে গুগল সার্ভিসগুলো লুকানো আছে। শাওমির মতো এর নিজস্ব অ্যাপ স্টোরে সার্চ দিয়ে পাওয়া না গেলেও অ্যাক্সিডেন্টালি একটা সহজ রাস্তা বের করে ফেলেছি। প্রথমে আপনাকে অ্যাপিকে পিওর ওয়েবসাইট থেকে তাদের মার্কেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর ওপেন করে এখানে নেভিগেট করলে দেখতে পাবেন গুগল প্লে স্টোর আপডেট। এটা আপডেট করলে হোম স্ক্রিনে প্লে স্টোরটি আপনি খুঁজে পাবেন। তারপর এটি ওপেন করে একটি জিমেল অ্যাড করে নিলে আপনার কাজ শেষ হয়ে যাবে। তারপর প্রয়োজনীয় অ্যাপ আপনি নামাতে পারবেন, যদিও সব গুগল সার্ভিস পারফেক্টলি কাজ করবে না। এবার আমরা চলে আসি ক্যামেরা কম্প্যারিজনে। OnePlus 10 Pro-তে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন হ্যাজেলব্লেড ক্যামেরা সিস্টেম। তারা এবার পুরো ক্যামেরা সিস্টেমে 10 বিট নিয়ে কাজ করার চেষ্টা করেছে। পাচ্ছেন 48 মেগাপিক্সেল f1.8 23mm মেইন ওয়াইড ক্যামেরা, সেন্সর সাইজ 1x1.43 ইঞ্চি, যুক্ত হয়েছে ফেস ডিটেকশন অটোফোকাস, লেজার অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আরও পাচ্ছেন 8 মেগাপিক্সেল f2.4 77mm টেলিফোটো ক্যামেরা, যা নিয়ে এসেছে 3.3x অপটিক্যাল জুম। যুক্ত হয়েছে ফেস ডিটেকশন অটোফোকাস ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এরপর আছে 50 মেগাপিক্সেলের f2.2 14mm আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এটি 150 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করে। পুরো ক্যামেরা সিস্টেমটি 14mm থেকে 77mm পর্যন্ত কভার করছে এবং পুরো সেটআপটা আইফোন 13 Pro Max এর মতোই একদম সিমিলার। আইফোনের ক্যামেরা সিস্টেমও কভার করছে 13mm থেকে 77mm পর্যন্ত। এবার আসি ছবি কম্প্যারিজনে। প্রথমে আমরা দেখব ইনডোরে আর্টিফিশিয়াল লাইটের মধ্যে কে সব থেকে অ্যাকুরেট কালার দেয়। যদিও ইমিডিয়েটলি দেখা যাচ্ছে ফিল্ড অফ ভিউ এর পার্থক্য। আইফোনের কালার লাইটিং সব থেকে অ্যাকুরেট এসেছে এবং এর ফিল্ড অফ ভিউ অনেকটা রিয়েল লাইফে চোখে দেখার মতো, যেখানে OnePlus একটু ওয়াইড আর কালার একেবারেই অ্যাকুরেট না। তবে এটা একটা ডিফারেন্ট ফ্লেভার। সোশ্যাল মিডিয়া রেডি ছবি অন দ্য গো, বাট আপনি লাইক করবেন কিনা তা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। OnePlus 10 Pro এর ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে হ্যাজেলব্লেড কালার ক্যালিব্রেশন। এটা লাল, কমলা, নীল, সবুজ রং পেলে একদম ডলা দিয়ে দেয়। সত্যি বলতে আমার পার্সোনালি ভালো লাগে এই কালার সিগনেচার, কিন্তু রিয়েলিস্টিক ছবি যাদের ভালো লাগে তাদের কাছে এটা বোধহয় ভালো নাও লাগতে পারে। ওভারঅল শার্পনেস, ডিটেলস ও এইচডিআর কোয়ালিটিতে সর্বদা 13 Pro Max-ই এগিয়ে থাকছে। OnePlus-ও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এইচডিআর কোয়ালিটি যথাসম্ভব রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু পাশে আইফোনের এইচডিআর স্টাইলটা দেখলে এটার জাস্ট একটা ম্যাজিক ফোন মনে হয়। ডিটেলসের ক্ষেত্রে আইফোনে কোনো অবাস্তব ডিটেলস ধরা দিচ্ছিল না,
যা ওয়ানপ্লাসের ক্ষেত্রে দেখা যায়। এই যেমন ওয়ালটা দেখছেন, এটা রিয়েল লাইফে OnePlus 10 Pro এর ক্যামেরার মতো এত ময়লা না ভাই, বিশ্বাস করেন। এত ময়লা হলে এই পাশে মানুষই থাকতো না। এই ছবিতে আমরা আউটডোর টেস্ট করেছি, এখানে HDR ও কালার ছিল দেখার মুখ্য বিষয়। বরাবরের মতোই আইফোন সবথেকে অ্যাকুরেট ও রিয়েলিস্টিকভাবে আকাশের কালার ও এক্সপোজার, ওই দূরের বিল্ডিংয়ের কালার ও ডিটেলস ফুটিয়ে তুলতে পেরেছে। গাছের পাতার নিচে শ্যাডো এরিয়াতে 13 Pro Max এর এক্সপোজার ব্যালেন্সটা একটু কম দেখালেও প্রকৃতপক্ষে আইফোনই ভালো ডিটেলস ধরতে পেরেছে। এই সেম সিচুয়েশনে আমরা ওয়ানপ্লাসের AI অন করে ছবি তুলেছিলাম, দেখতে রেজাল্ট কীরকম আসে। দেখতে পাওয়া যাচ্ছে যে এইবার কালারগুলো অনেকটাই পপড আপ এবং স্যাচুরেটেড লাগছে। আর আমরা পুরো টেস্টিংয়ে ওয়ানপ্লাসের AI ক্যামেরাটা অফ রেখেই ছবি তুলেছি, কারণ এটা বেশ কিছু সময় কাজের চেয়ে অকাজই করছিল বেশি। এই ছবিতে আমার মনে হয়েছে OnePlus 10 Pro আইফোনের খুব কাছে চলে আসতে পেরেছে। দুটো ছবি বেশ সুন্দর লাগছে। একটি পোর্ট্রেট ছবিও তোলা হয়েছে এদেরকে দিয়ে, দুটো পোর্ট্রেটই সুন্দর। তবে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার বেলায় 13 Pro Max বেস্ট রেজাল্ট দিয়েছে। এমনকি এটা সাবজেক্টে 3D বা ডেপথ অ্যানালাইসিস করে থাকে, যা ওয়ানপ্লাসের জন্য একেবারেই অসম্ভব। ব্লারের পরিমাণ ওয়ানপ্লাসেই কম, আইফোনে বেশি। আমি হলে অবশ্যই 13 Pro Max এর পোর্ট্রেটের দিকেই যাব। আলট্রাওয়াইড এসে যদি কালারের ব্যাপারটা সাইডে রাখি, তবে ডিটেলসের দিক দিয়ে ওয়ানপ্লাসের 15 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরাটি অর্জন করবে সেরা আলট্রাওয়াইডের খেতাব। কালারের দিক দিয়ে আইফোনও পুরোপুরি রিয়েল কালার দিতে পারেনি। শ্যাডো এরিয়াতে ডিটেলসের ঘাটতি দেখা যায়, যা ওয়ানপ্লাস ইজিলি হ্যান্ডেল করে নিয়েছে। আইফোনের আরও একটি ড্রব্যাক আছে, আর তা হলো আলোর পরিমাণ অনেকটাই কমে এলে ছবিতে কালারের স্যাচুরেশনটা কিছুটা কমে আসে। কিন্তু তবুও ছবির শার্পনেস ডিটেলস চলে যায় না, যেখানে ওয়ানপ্লাস কিছুটা স্ট্রাগল করছে। যদিও OnePlus 10 Pro অলমোস্ট অ্যাকুরেট কালার দিয়েছে এই রাউন্ডে। আইফোনে এই কালার কমে যাওয়ার ব্যাপারটা আইফোন 10 এর আমল থেকে দেখে আসতেছে, আর এটা ইনডোর লাইটে একটু বেশি দেখা যায়। নট শিওর এটা কি প্রবলেম নাকি এটা এরকমই। কিন্তু আউটডোরে এসে পা রাখতেই আইফোন আবার খেলা শুরু করে দিয়েছে। আপনারা জানেন, আগুনে শিখা স্মার্টফোন ক্যামেরার জন্য ফুটিয়ে তোলা সবথেকে কঠিন কাজগুলোর একটি। 13 Pro Max ইজ অ্যামেজিং। ও, এদেরকে দিয়ে একটি সেলফিও তুলেছিলাম। আমার মনে হয় সবাই ওয়ানপ্লাসের ছবিকেই সিলেক্ট করবে। ইনফ্যাক্ট ওয়ানপ্লাসে বেটার রেজাল্ট পেয়েছে। আর কালার অ্যাকুরেসি এদের কারোরই ঠিক নেই, দুজনই দুদিক থেকে কাছাকাছি। দুটো ফোনের ক্যামেরা দিয়ে আমি আগুনের ভিডিও করেছিলাম। অ্যাপেল মূলত HLG কালার প্রোফাইলে HDR রেকর্ড করে থাকে। কোইন্সিডেন্টালি এই সেম মেথডে আমি আমার সনি ক্যামেরায় এই চ্যানেলের ভিডিওগুলো রেকর্ড করে থাকি। যাই হোক, আইফোনের HDR তথা হোল ভিডিও কোয়ালিটিতে ওয়ানপ্লাস তেমন একটা দাঁড়ানোর সুযোগ পাবে বলে আমার মনে হয় না। এরপর স্টেবিলাইজেশন টেস্ট করতে ফোন দুটো নিয়ে এমনি ঘুরপাক খেতে লাগলাম। আপনারা খেয়াল করবেন OnePlus 10 Pro এর ক্যামেরা ঘোরার সময় কেমন যেন আটকে যাচ্ছে, যেখানে আইফোনে এমনটা হচ্ছে না, বরং iPhone 13 Pro Max এ স্টেবিলাইজেশনটা অনেক স্মুথ এবং ভালো মনে হচ্ছে। তবে শুধুমাত্র OnePlus 10 Pro-তেই 4K 120 FPS মোড আছে, যা স্লোমো রেকর্ডিংকে অনন্য মাত্রায় এনে দিয়েছে। এই মোডে 1080p 30, 60, 4K 30, 60 FPS এর চেয়ে একটু বেশি ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, যা একটা ভালো ব্যাপার। এটা একটা কঠিন কম্প্যারিজন OnePlus-এর জন্য, কিন্তু আমরা দেখতে পাই OnePlus ক্যামেরা কিন্তু সিরিয়াস ইমপ্রুভমেন্ট আনার একটা প্রচেষ্টায় আছে। তারা পূর্বের তুলনায় অনেকটাই ভালো করছে হ্যাজেলব্লেড ফ্লেভারের সাথে। ফুল রিভিউতে আরও ইনডেপথ আলোচনা করব, তবে কিছু প্রাথমিক পর্যবেক্ষণ আপনাদেরকে শোনাই চলুন। একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে ফাস্ট চার্জ ফিচার এখন বাধ্যতামূলক করে ফেলছে বিবিকের আন্ডারে থাকা যতগুলো ব্র্যান্ড আছে, ইনক্লুডিং দিস। আপনারা এটার বক্সের ভেতরে একটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সলিউশন পেয়ে যাবেন। আর ব্যাপারটা যেরকমটা আমি বলেছি, এখন এই জিনিসটা অনেকটা উপভিউ একটা ব্যাপার হয়ে গেছে। আর এই জাম্বো সাইজের চার্জার দিয়ে এই ফোন 40 মিনিটই ফুল চার্জ হয়ে যায়। কার্ভ করা 10 বিট LTPO2 অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে এই ফোনটিতে। 2K রেজলিউশনের ফলে ক্রিস্পি শার্প একটা ভিউ পাবেন, কিন্তু 70% ব্রাইটনেসে আইডল অবস্থায় ঘন্টায় 5% ও একাই খেয়ে ফেলে। তার উপর স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সুনামের তো শেষই নেই। মনে হচ্ছে ইউজাররা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু সমস্যায় পড়তে পারে। ফোনটির ডিসপ্লের কার্ভ সাইডগুলো ব্লার দেখা যায় যখন আপনি সোজাভাবে ফোনটা ধরে রাখবেন, তবে যেহেতু কার্ভের আপনার মজা নিতে হবে, সো এইটুকু একটু খোয়াইতেই হয়। আজকের মতো এতটুকুই থাকবে আলোচনা। এই ডিভাইসগুলো মার্কেটে বেশি করে অ্যাভেলেবেল হলে আশা করা যায় দামগুলো আমাদের হাতের নাগালে চলে আসতে পারে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।